তরুণীরা, আমার নবী দিওয়ানারা শোনো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আমার সাহাবারা মনে রেখে দিও, তোমরা নিজেরা নিজেদের মধ্যে বেটে যেও না গো, অন্যায় ব্যভিচারের মধ্যে যুক্ত হয়ে যেও না গো। আমার নবী পাক জানাতে লাগলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমিও থাকবো, আমার আল্লাহ তোমাদের কাছ থেকে এক এক করে হিসাব নিতে থাকবে। তবে নবীর গোলামরা অন্যায়কে আশ্রয় দেয় না, নবীর গোলামরা দাড়ি টুপি রাখার পরেও আল্লাহ তার রাসূলের হকটা আদায় করেছিল। আমি নবী পাক জানিয়ে দিয়ে কাল কিয়ামতের দিনে আমি হাবিবুল্লাহ একদিকে ইশারা করতে থাকবো, আল্লাহর জান্নাতি বানাতে থাকবে। তরুণীরা, আমার নবী দিওয়ানারা শোনো, তাই তো আমার রাসূলুল্লাহ ত্যাগ স্বীকারোক্ত শিখিয়ে দিয়ে গেছে, হুসনে সুলুক ব্যবহার আচ্ছা ভালো করতে বলেছে, সুন্নাতে নববীর উপরে আপনাকে আমাকে চলতে বলেছে এবং নীতির উপরে মজবুত থাকতে বলেছে। এ নবীর গোলাম শোনো, একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে আমার নবীর আলোচনা শ্রবণ করেছে। নবী পাক জানাতে লাগলো, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ একটা বাণী পড়ছি শোনো, ওই বাণীটা হলো পবিত্র কোরআন। আল্লাহ নবী পড়তে লেগেছে, সাহাবা হুজুররা সবাই শ্রবণ করতে লেগেছে। ওই মাজলিসে বড় বড় সাইয়্যিদি সাহাবা হুজুররা রয়েছে। আমার নবী পাক সাহাবাদেরকে বলল, এ বাবা সাহাবারে, এক এক করে কোরআনের কথা বলো, কোরআনটাকে তোমরা পড়ো। আমি রাসূলুল্লাহ যার যার মুখস্থ আছে তোমরা পড়ো, একটু শুনবো। হযরত আবু বকর সিদ্দিক পড়লেন, হযরত ওমর ফারুক হুজুর পড়লেন, হযরত উসমান গনি পড়লেন। এ যুবকেরা, সবরের কোরআন তেলাওয়াত শোনা হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরকে পড়তে বলা হলো। আমার নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই পবিত্র কোরআন তেলাওয়াত করতে লেগেছে। এতটা সুন্দর তেলাওয়াত, হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত আল্লাহ কবুল করে নিয়েছে। এ নওজওয়ানেরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মক্কা জমিনে চলে গেলেন। হাতিমে কাবাতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লেগেছে। এই পবিত্র কোরআন তেলাওয়াতের কথা আবু জাহাল হলো সবথেকে বড় দুশমন, ইবলিসের অনুসারী। ওই আবু জাহালের লোকরা খবর দিয়ে দিল, নবীর একজন পাগল ওই মক্কা জমিনে দাঁড়িয়ে কোরআন পড়তে লেগেছে। আবু জাহাল ছুটে এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কলার ধরে পড়তে লেগেছে, পড় দেখি তোর মায়ের কেমন দুধ খেয়েছিস, পড় আরো জোরে জোরে বল দেখি তোর কেমন শক্তি রয়েছে। তরুণীরা, এতটুকু বলা ছিল, আল্লাহ নবীর গোলামদের নীতি দেখো, আল্লাহর নবীর প্রেমিকদের ভালোবাসা দেখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাতে লাগলেন, এ আবু জাহাল, পড়তে যেটা মানা করছো, আমি আমার রাসূলকে মহব্বত করেছি, আল্লাহকে ইতাআত করেছি। এ আবু জাহাল, আমাকে জানে মেরে ফেলে দেওয়া যদি হুমকিও তুমি দাও, এতে আমার জীবন ধন্য হবে। কেন কোন ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি শহীদ হওয়া যায়, কাল কিয়ামতের দিনে আমার নবীর হাতে জান্নাতের পানি পান হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের গোলামদের পরিচয় দিচ্ছি। দেখো, তিনাদের সংসার ছিল, তিনাদের বাড়ি ছিল, তিনাদের অর্থ ছিল, তিনাদের সব কিছু থাকার পরেও তিনারা আমার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার আল্লাহ নবী গোলাম আবু জাহালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কার বুকের পাটা আবু জাহালের সামনে দাঁড়িয়ে চোখরে গিয়ে কথা বলবে।
কেন সে তো মার্ডার করে দিতে পারে, সে তো হেসম করে দিতে পারে, সে তো লাশকে গুম করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে। এ নবী দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তে লেগেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনের জন্য কোরআন। এই কোরআন আল্লাহর লাহে মাহফুজ থেকে আল্লাহ পাক দান করেছে এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো কোরআন। এই কোরআনে যালিকাল কিতাব, কোন রকম ভাবে ভুল আপনি পাবেন না, কোন রকম ভাবে অবরোধ পাবেন না, কোন রকম পরিবর্তনও পাওয়া যাবে না। কেননা এই কোরআন আল্লাহ স্বয়ং দিয়েছে। আরো জোরে হবে না? আজকের এই কোরআনের কথা বললে কেউ শুনতে চায় না, বলে হুজুর একটু হাসি ঠাট্টা করলে ভালো হয়। আমলিয়াতের কথা বললে সব মনে করে হুজুর কোথায় থেকে এসেছে কি জানি, কিছু জানে না মনে হয়। কিন্তু হাকিকাতে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হলো ওই আলোচনা যেটা কোরআন আর হাদিসের আলোচনা। জোরে বলো। আজকের যে আলোচনাতে আপনারা অ্যাটেনশিপ করেছেন, উপস্থিত হয়েছেন, এই আলোচনাটা সব আলোচনার সেরা আলোচনা। জোরে বলো। সব আলোচনাতে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহ তার রাসূলের আলোচনাতে আল্লাহর রহমত নাজিল হয়ে থাকে। শুধু রহমত নয়, আল্লাহর ফেরেশতারাও আসতে থাকে। আপনি কি বলছেন? এই সেই আলোচনা। সংখ্যা তো কম হবেই, সংখ্যা তো কম হবেই। জান্নাতে জানেওয়ালার সংখ্যা কম হবে, জাহান্নামে যাওয়ার সংখ্যা কম তো হবেই। কারণ আমরা দুনিয়াতে প্রকাশ্য দেখেছি, যখন সিনেমা হলে কোনো একটা বই আসতো তখন লাইন লেগে যেত, বাবারে অমুক হিরোর বই সিনেমা, বিশাল লাইন, লোক লাইন দিয়ে। এই তো কিছুদিন আগে খবরে দেখছিলাম একজনকে সিনেমা বার করেছিল, সে নাকি একদিনে 10 কোটি টাকা ইনকাম করেছে। বাহ, কাদের টাকা? কিছু কিছু আমাদেরও তো আছে, তাই তো নাকি? আমাদেরও তো কিছু কিছু আছে। একদিনে 10 কোটি। হুজুররা 2 ঘন্টা বয়ান দিয়ে কিছু টাকা দিতে গেলেও তাও কষ্ট হয়। আপনারা যে হাদিস আর কোরআনের কথা শুনছেন, যে ইমামের পিছনে নামাজ পড়ছেন, এই কোরআন আর হাদিসের কথার 1 লক্ষ টাকাও যদি উপহার আপনারা দেন তবুও ঋণ পরিশোধ করা যাবে না। কেন? এটা আল্লাহর নিয়ামতি কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও আপনারা অনেক রকম কথা এদিক ওদিক হয়, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু একদিনে একটা মানুষ 10 কোটি টাকা ইনকাম করতে পারে। আবার কি দিয়ে? শরীর দেখিয়ে, তাই তো নাকি? আবার কি দিয়ে? একটু কোমর দুলিয়ে, তাই তো নাকি? তাহলে আপনি বলুন, যে কোমর দোলাচ্ছে টাকা পাচ্ছে, সে কি আপনাকে দেবে? সে কি আমাকে দেবে? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 100% ওই জায়গায় বিরল করছি, ওই জায়গায় টিকে আছি যে জায়গাতে আমাদের রাহবার মোহাম্মদ রাসূল আছে। জোরে বলুন। যে জায়গায় রাসূলুল্লাহ আছে, ওই রাসূলুল্লাহ আমাদেরকেই নাজাত এবং শাফাআতের জায়গায় পৌঁছে দেবেন, এটাতে কোনো সন্দেহ নাই। তাই ঈমানদারদের কাছে অর্থের থেকে, দুনিয়া থেকে, ঘর থেকে, বিবি থেকে, বাচ্চা কাছে সব থেকে বেশি ঈমানদারের কাছে হলো মূল্যবান ধন মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন, পিছনের বাবাজিরা আরো জোরে বলুন, তাকবীর দেন, নারে তাকবীর। কষ্ট হচ্ছে পিছনের ভাইরা, অসুবিধা হচ্ছে। নবীর কথা শুনতে গেলে অনেক ইবলিস শয়তান তোমাদের একটু ইনজেকশন দেবে, মনে মনে করাবে কি টান দিয়ে কোরআন আর হাদিস হচ্ছে, আমার তো মাথায় ঢোকে না। তুমি কি মাথায় ঢোকাবে? ইবলিসদের যাদের জ্বলার তাদের জ্বলছে। আজকের মাহফিলটা কেন হলো? কেন মাথায় বাজ ফেললো এরা? কেন বাজ ফেলার জন্য টাকা পয়সা খরচা করে এগুলো করলো? ইবলিস শয়তানরা আজকে তড় পাচ্ছে, এদিক ওদিক পেরেশান হয়ে যাচ্ছে যে কেন মাহফিল করলো, কিসের জন্য করলো। বাবা ক্যামেরা করবেন না প্লিজ, মানা আছে, আমি মানা করেছি। সামনে থেকে আসো এখানে। কেন বুঝতে পারছেন না আমার কথা? কেন? আল্লাহর কোরআন তো বলছে ওয়াকুল হক ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা দাহুকা। হকের পক্ষে তো আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। না হকের বিরুদ্ধে
আল্লাহর নবী হকের পক্ষে, আল্লাহর নবী ইবলিস শয়তানের বিরুদ্ধে কে? আল্লাহর নবী। তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে যে ওই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদের এবং হাফ প্যান্ট পরা ছেলেদের এবং দেহ দেখানো মেয়েদের সাথে সম্পর্ক করে কি আমাদের জাহান্নামে যেতে হবে নাকি? কি গো, তাই তো নাকি? না নবীর দিওয়ানা হয়ে জান্নাতে যাব, নবীর গোলাম হয়ে দিওয়ানা হয়ে জান্নাতে যাব? জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। নবীর গোলামের পরিচয়, ত্যাগের পরিচয় একটু নেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের সামনে দাঁড়িয়ে মোকাবিলা করছে, শুনছেন? আরো জোরে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন। যখনই করেছে আবু জাহাল তার মুখ ধরেছে, টেনে এক চড় মেরেছে। হাদিস, যেই টেনে চড় মেরেছে আশেপাশে আবু জাহালের লোকেরা ছিল, তারা দেখে তো লজ্জা পেয়ে গেছে, রে আমাদের লোকের, আমাদের লিডারের গায়ে চড়, এটা তো আমরা মেনে নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে দাঁড়িয়ে বলেছিল, बरहक मैं यही कहना चाहता कि रब मेरे लिए रब ही है, रसूल मेरे लिए ईमान है, क्यों ईमान के बारे में कोई सौदा नहीं चलता है, क्यों मुस्तफा जाने रहमत के गुलाम जन्नत में जाने वाला है। आरो जोरे बोलो, তোমার সাথে আমার কি বোঝা পড়া রে ভাই? তুমিও মানুষ আমিও মানুষ। তুমি কোরআন পড়তে বন্ধ করছো কেন? কেন তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি আছি। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব, দ্বন্দ্ব কিছু নেই। তুমি বন্ধ করছো কেন? তো সেইখানে আবু জাহাল লজ্জায় পড়ে গিয়েছিল। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আব্বারা মনে রেখে দেবেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবি সাবাগনেরা এক একটা করে গোলাপ ফুল ছিল, এক এক নক্ষত্র ছিল। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও। তাই আমার নবী পাক জানাতে লাগলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা এক একটা নক্ষত্র। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষ, আবু জাহালের, আমি আমার রাসূলকে মহব্বত করে ভুল করিনি। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় আছি। আমি আমার রাসূলকে মহব্বত করে ফেলেছি, তার জন্য নিজের জানও দেব, তার জন্য নিজের অর্থ দেব। কেন? পবিত্র জবান থেকে আল্লাহ কোরআনে জানিয়েছে, আমার নবী পাক বানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুমিনেরা, তোমাদের জান, তোমাদের মাল আল্লাহর রাস্তায় দাও, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতি বানাতে থাকবো। এ নবী দিওয়ানারা, জান এবং আল্লাহ দেওয়া যে যৌবন আছে, এই সময়টাকে সঠিক জায়গায় কাজে লাগাও। তোমাদের যে অর্থ দেওয়া হয়েছে, এই অর্থটা নিয়ে ইমানি মাহফিলের কাজে লাগাও। এটাকে বলা হয় জানার মাল। এই তোমাদের অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করো, কোন খানকা তৈরি করে দাও, হুজুরদের সোহবাতে থেকে ভালো কাজ করে দাও। এ নবী দিওয়ানারা, এ নবী পাকের আশিকেরা, শুনে রেখে দিও, নবী পাকের সাহাবাদের কলিজা দেখো, নবী পাকের সাহাবীদের চরিত্র আখলাক দেখো। কোন বেঈমানের কাছে মাথা নত তিনি করেন নে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে রয়েছে। আবু জাহাল বলছে, যে অপমান আমাকে করেছো, আমি তোমাকে শহীদ করে দেবো, মৃত্যু দেবো। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাতে লাগলেন, আমার জান ও মাল আমার আল্লাহ দিতে বলেছে। তোমার হাতে যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে যখনই দাঁড়াবো, আমার আল্লাহ বলবে, আমার হাবিবের দিওয়ানা নিজের জীবনকে উৎসর্গ করেছিল, নিজের যৌবনকে উৎসর্গ করেছিল, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বানাবে। এ যুবকেরা,
তরুণীরা, আব্বারা, তাহলে আজকের সময়টা আমাদের কাছে অনেক বড় গুরুত্ব ছিল, কিন্তু আজ আমাদের যে যার মতো চলা, যে যার ইচ্ছে মতো ইসলামকে অনুসরণ করা, এটা আমাদের নীতি আদর্শের মধ্যে এসে গেল। এ যুবকেরা, যদি আমাদের নীতি ঠিক থাকে, যদি আমাদের হাবিবের মহব্বত অন্তরে থাকে, তাহলে অবশ্যই তোমার আমার জন্য রহমত আছে, নাজাতও আছে, মাগফিরাতও আছে। আমার নবী পাক 1000 বছর আগে জানিয়েছে, আমার উম্মত উম্মতিরা আল খামরু উম্মুল খাবাইর, আমার উম্মত উম্মতিরা দুনিয়াদারি করতে করতে এমন একটা পর্যায়ে তারা পৌঁছে যাবে, তারা হারামটাকেও নিয়ে আনন্দ করে বলবে তে আমি খুব ভালো রয়েছি। এই নবী দিওয়ানারা, এইটা করা যাবে না, কারণ আমার রাসূল যে নীতি দিয়েছে, আমার নবীর সুন্নাত গুলো যে রয়েছে, আমার নবীর যে আদর্শ গুলো রয়েছে, ওই আদর্শ অনুযায়ী তোমার আমায় চলতে হবে। তাই নবী দিওয়ানারা, এখন থেকে মজবুত অবলম্বন করে ফেলো, ইনশাআল্লাহ জীবন যায় যাবে, কিন্তু আল্লাহ তার রাসূলকে ভুলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছিল, ওই দুশমনের সামনে মোকাবিলা করার ব্যক্তিটা আল্লাহ নবীর দরবারে হাজির সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার মনের ভিতরে একটা কোনো কষ্ট লুকিয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঈমানদের সম্মুখীন হয়েছিলাম, পবিত্র কোরআন পড়তে গিয়ে আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। ওই সময় আমার নবী পাক জানাতে লাগলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি কি করলে? কোরআন কি পড়া বন্ধ করে দিলে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোরআন পড়া বন্ধ করিনি, আমি কোন জালিমকে দেখে ভয় করিনি, সেখানে আমার ঈমানের পরিচয় আমি দিয়েছি। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমার ঈমানের উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ তোমাকে এই খুশির সংবাদও দিয়েছে, তুমি আল্লাহর জান্নাতি হয়ে গেছো। আরো জোরে বলুন। বর্তমানের সাথে ওই তার সাথে একটুখানি টালি করে দিই, বর্তমান পরিস্থিতি এবং তখনকার ওই সাহাবীর পরিস্থিতির সঙ্গে আমরা একটুখানি টালি করি। কি গো আমার বাপ ভাইরা, বিচলিত হচ্ছেন এত তাড়াতাড়ি? সময় তো অনেক বাকি। নামাজ তো আমরা পড়বনি, তাহলে বন্ধ করে দিই, আমরা পড়বনি, আমরা মুসলমান নয়, তাই তো? এত তাড়াতাড়ি বিচলিত আমরা, এত তাড়াতাড়ি ধৈর্য হারা, এখন তো অনেক বাকি। ভোর রাতে যদি আমার দাওয়াত থাকতো, যদি আসতাম, সব ভর্তি হতো একটাই কারণে, ওই যে যেখানে মধু থাকবে সেখানে মৌমাছি। আর আসল জায়গায় এই যে এতটুকুও বসেছেন, এগুলো হলো সঠিক, সঠিক সময় সঠিক মানুষ। এরপরে দেখবেন কমতে থাকবে, তারপর শেষের দিকে দেখবেন একটা ঝড় আসবে। ওই ঝড়টা কিন্তু শুধু এই লেভাজে থাকবে, অন্তরের ঝড় নয়। ওই ঝড়টা শুধু অন্য একটা নিয়েতে থাকবে, যেখানে মধু সেখানে মৌমাছি, যেখানে খাবার সেখানে পাগল। কিচ্ছু করার নেই। এই যে সময়টা যে আপনারা বসে আছেন, আমার জান শান্তি হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া যে আতাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই, এই যে সলিড মানুষগুলো এত কম সময়ের মধ্যে যে বসে আছেন, আমার দেখে বড় আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মানুষগুলো দেখবেন সলিড থাকবে একদম ফজর পর্যন্ত, কিন্তু কিছু কিছু উড়ে এসে জুড়ে বসবে কখন? একদম শেষের দিকে। ওটা হবে স্যাম্পেল, ওটা এখানের ব্যাপার না। এখন থেকে যেটা হচ্ছে ওটা এখান থেকে হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? তাকবীর দেন না? না রে তাকবীর। ওই জন্য ঘাবড়াচ্ছেন কেন, ভয় করছেন কেন? যুদ্ধ করতে নেমেছেন, একটু ভালো করে এঁটে সেটে করুন না। মিচিমিচি ওই কি বলে মাছ, পচা মাছ বেছে নিয়ে সাবান টাবান দিয়ে মনে করছেন হাতে গন্ধ চলে যাবে। না না না, ও পচা গন্ধ থাকবে।
এটে সেটা একটু কাজ করুন, ভালোবেসে একটু কাজ করুন না। আমাকে দেখার দরকার নেই, আমি যে বার্তা দিতে এসেছি ওটাকে ফলো করুন, ইনশাআল্লাহ ওটাই কামিয়াবির রাস্তায় পৌঁছে দিবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, হে আমার বান্দা, হে আমার বান্দি রে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলছে, হে আমার বান্দা, আমি হেদায়েতের রাস্তা তোমাদের জন্য দান করেছি, মুমিনদের জন্য দান করেছি, পৃথিবীর মানুষের জন্য দান করেছি। হেদায়েতের পথ যেখানে থাকবে সেখানে তোমরা থাকবে, আমি আল্লাহ তোমাদের অন্তরে হেদায়েতের নূর নসিব করব। জোরে বলুন, এটা হেদায়েতের পথ নয়? মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো হেদায়েতের পথ নয়? এই হেদায়েতের পথগুলোকে অনুসরণ করছে কারা, এগুলো লক্ষ্য রাখতে হবে। আর কারা ছেড়ে দিচ্ছে এগুলোকে লক্ষ্য রাখতে হবে। শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না বাপ, একটু আমাদেরকে আঁটো সাঁটো হয়ে মজবুত থাকতে হবে। কথা বুঝলেন? কেন আমরা শুধু মুখে বলবো ভালোবাসি ভালোবাসি, আর অন্তরে অনেক রকম চিন্তাধারা রাখি, এটাতে ঈমান ধ্বংস হবে, এটাতে ঈমান কামিয়াবি হবে না, সফলতা পাবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, যতদিন বেঁচে থাকবেন আপনার পরিবার, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার ছেলে সবাইকে কিন্তু এই হেদায়েতের রাস্তায় রেখে যেতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ করে যেতে হবে। কেন? আগামী দিন প্রস্তুতি নিতে হবে। কবরে যাওয়ার আগে প্রস্তুতিটা এটাই থাকবে, আল্লাহ তার রসুলের প্রেম। জোরে বলুন, এটাই আমাদের আসল প্রস্তুতি। আপনি ইনকাম করে 1 লাখ টাকা জমা করে রাখলেন, 2 লাখ টাকা জমা করে রাখলেন, ভাই আপনি চলে যাবেন, ও 2 লাখ টাকা আপনার ছেলে ভোগ করবে। ঠিক না ভুল বলছি? আপনি 10 কামরা বিল্ডিং করে গেলেন, 10 তলা বিল্ডিং করে গেলেন, 1 বিঘে জায়গা কিনে গেলেন, হয়তো মনে করছেন যাওয়ার সময় 1 বিঘে জায়গা আপনার খাটিয়াতে তুলে দেওয়া হবে, তাই তো নাকি? জমি জায়গা সব তুলে দেওয়া হবে? না না বন্ধু, আপনি খাটছেন কার জন্য আর আপনি যাচ্ছেন করে গেলেন কার জন্য, এটা বোঝার বিষয়। আল্লাহ নবী সাহাবাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত বানানো হয়েছিল, তাই প্রত্যেকটা সাহাবা যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, আরে टाइम को काम में लगाओ, जो काम में लगाता है उसके लिए तो कब्र में हशर में रब्बे रसूल को दीदार देने वाले हैं। जोरे बोलूं सुभान अल्लाह। इमाम कुलतुबी रहमतुल्लाह अलैहि তিনি বলেছিলেন, वक्त ओ शख्स कामयाबी कर ले, वक्त को ओ शख्स कामयाबी कर ले जो दुनिया पाकर अल्लाह उसके रसूल को मजबूत से पकड़ ले। जोरे बोलूं, দুনিয়া পাওয়ার পরে আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরেছে, ওই হলো সঠিক পথকে অনুসরণ করে নিজের সময়কে ব্যয় করছে। আমার বাপ ভাইরা, আপনারা এইখানে অবশ্যই আপনাদের নীতি আদর্শের দিকে একটুখানি মজবুত থাকবেন। আসুন আস্তে করে আর একটুখানি আলোচনার দিকে যাই। তাহলে এখানে আল্লাহর নবী সাহাবী হযরতে জামাত আল্লাহ আমরা নামাজ পড়ব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা সময় মতো নামাজ পড়ে নেবেন, আমিও পড়ে নেবো ইনশাআল্লাহ, তাই তো নাকি? 8টায় আমার সময় শেষ, আর আধা ঘন্টা একটুখানি আমার আল্লাহ তার রসুলের জন্য দিতে পারবেন? পারা যাবে? তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 8টার সময় আমাদের হুজুর কেবলা, আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর কেবলা তিনি আসবেন। এক এক করে আমরা কি বলবো, সীমা রক্ষণকারী, সীমা রক্ষাকারী, একজন কেউ বর্ডারে সিকিউরিটি আছে, আর একজন আল্লাহর হুকুম আদায় করছে, তার মানে একজন যাবে একদল আসবে, ঠিক আছে? এই করে আমরা সব আদায় করে নেব, আল্লাহ কবুল করেন। তো সেইখানে যে আলোচনা করছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আমার আল্লাহ জান্নাতি বানিয়েছেন কিসের কারণে? নীতি ত্যাগ সুন্নতে নববীর কারণে। জোরে বলুন। হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হোসেন কে আমার রাসূল বড় ভালোবাসতেন। এখানে একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, হযরত ইমামে হাসান কে ডাক দিলেন, হযরত ইমামে হোসেন কে ডাক দিলেন, ডাক দিয়ে সাইয়েদনা ইমামে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে ডাক দিয়ে ইমাম হাসান কে ডেকে বলছেন, হাসান হোসেন তুমি রাসূলকে বড় ভালোবাসো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বরহক ভালোবাসি, অনেক মোহব্বত করি। হযরত ইমামে হোসেন কে ডেকে বলছেন, এ হোসেন তুমি রাসূলকে মোহব্বত করো,
ইসলামের জন্য, রসুলের জন্য তুমি কতটা প্রেম রেখেছো। যদি কেউ ইসলামকে গালি দেয়, নবীকে গালি দেয়, হোসেন তুমি কি করবে? ইমামে হোসেন বলেছিলেন, হুজুর আপনার রেখে যাওয়া আদর্শ, আপনার রেখে যাওয়া এইগুলো সব সিস্টেম দুশ্মনের সামনে আমি পেশ করব। বলুন না সুবহানাল্লাহ। আপনার রেখে যাওয়া আদর্শ নিয়ে দুশ্মনের সামনে আমি দাঁড়াবো, মোকাবিলা করব। এতে আমার আল্লাহ ফায়সলা করবে, সাহায্য করবে, মদত করবে। দ্বিতীয়বারে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই ইমামে হোসেন, যদি দ্বিতীয়বারে কেউ আল্লাহ তার রসুলকে গালাগালি করে, কেউ কোরআনকে গালাগালি করে, কেউ দাড়ি টুপি নিয়ে গালাগালি করে, কেউ যদি অপবাদ দেয়, কি করবে? ইমামে হোসেন বলেছিলেন, আপনার আদর্শ নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবো। কত বড় কথা! আল্লাহর নবীর আদর্শ নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বললেন, হোসেন আমার আদর্শ নিয়ে দুশ্মনের সামনে দাঁড়ালে দুশ্মন কি তোমাকে ছেড়ে দেবে? না আমার আদর্শই ভুলে যাবে? না, মোকাবিলা করতে হবে। তো আল্লাহর নবীর প্রেমিক ইমামে হোসেন বলেছিলেন, হুজুর যদি আপনার আদর্শ দিয়ে না হয়, আমি ইমামে হোসেন প্রকাশ্যে আল্লাহ তার রসুলের মোহাব্বতে উৎসর্গ করব নিজের জীবনকে, নিজের জানকে আমি কাটিয়ে দেব, নিজে শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ তার রসুলের নামটাকে কোনোদিন মুছে ফেলতে পারবো না। আরো জোরে হবে না? কত বড় কথা! আল্লাহ তার রসুলের নামকে কোনোদিন আমি ভুলে যেতে পারবো না, মাটির সঙ্গে মিটিয়ে দিতে পারবো না। হযরত ইমামে হোসেনকে আল্লাহ নবী বলেছিলেন, এই ইমামে হোসেন, তোমাকে আল্লাহ কবুল করেছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তুমি তো জান্নাতের সর্দার এক তো হয়েই রয়েছো, কিন্তু তুমি যে মুখ দিয়ে কথাটা বলেছো, এই কথার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ ইসলামের হাতিয়ার তোমার বংশে থেকে এক এক ইমামকে দিয়ে আবার ইসলামকে মজবুত করিয়ে নেবে। কিতাবের মধ্যে পড়ছিলাম 10টা ইমাম আসবে, শেষে ইমামের নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে আবার ওই ইসলামের ঝান্ডাটাকে মজবুত করে উত্তোলন করে ফেলবে। তার আগে আমরা কাতারটাকে একটু সোজা করে নিচ্ছি। মরে যাব কি বেঁচে থাকবো জানি না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে জানি, কিন্তু কবে আসবে, কিভাবে আসবে এটা অবশ্যই আমরা জানি, কিন্তু তার আগে আমাদের ঈমানকে মজবুত করে আমরা কাতারকে সোজা করে নিচ্ছি। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াতে গিয়ে বলেন না, কাতারটাকে সোজা করে লাও। জুম্মার দিনে বলে কাতারটাকে সোজা করে লাও। এখন আমরা কাতার সোজা করছি। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝান্ডার নিচে আমরা থেকে আল্লাহর জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। হযরত ইমামে হাসানকে ডাকলেন, হযরত ইমামে হাসানকে ডেকে বললেন, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, এ হাসান তুমি রসুলকে মোহাব্বত করো, তুমি রসুলকে ভালোবাসো? হ্যাঁ। তাহলে রসুলের জন্য তুমি জীবন উৎসর্গ করতে পারবে? যদি কেউ গালাগালি দেয়, যদি কেউ কুকথা বলে, কি করবে তুমি? হযরত ইমামে হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আদর্শ নিয়ে আমি দুশমনের সামনে দাঁড়াবো। আল্লাহ নবী তখনই বলেছিলেন, এ হাসান, আল্লাহ তোমাকে তোমার নসল থেকে ইসলামকে মজবুত করে ধরানোর জন্য, উম্মতকে আবার ঈমান দেওয়ার জন্য তোমার নসল থেকে পিরানে পীর দাস্তেগীরের মতো ব্যক্তিত্ব আল্লাহ নসিব করে দেবে। ইমামে হাসান আর হোসেন থেকে শুরুয়াত হয়েছে। ইনশাআল্লাহ নবীর গোলামরা সঠিক পথ ধরেছে, আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এই পিরানে পীর, দাস্তেগীর, গৌসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কথা যখন একটু মনে পড়লো, একটুখানি আপনাদের বলি যে ইসলামের অনুসারীরা মনে রেখো যে এটা হয়তো আপডেট ইসলাম, এটা হয়তো নতুন আমার ইচ্ছে মতন চলা ইসলাম নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো কমপ্লিট। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনকমপ্লিট ইসলাম নয়। এই ইসলামের অনুসারীরা, যে মেয়ে হোক আর ছেলে হোক, পুরুষ হোক আর নারী হোক, সবাইকে মনে রাখতে হবে, যদি বাঁচার রাস্তা কেউ দেখায় ওটা হলো ভণ্ড, আর যদি কেউ বাঁচতে চায় তাহলে আল্লাহ তার রসুলকে ধরে, এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দ্বীন ইসলামের খিদমত করছেন। ভক্ত মুরিদরা আস্তে আস্তে বাড়ছে। বড় পীর সাহেবের মুরিদরা, নবী পাকের অনুসারীরা, নবী পাকের গোলামরা পয়সা খরচা করে এরকম মাহফিল কায়েম করতেন, পয়সা খরচা করে মাহফিল কায়েম করতেন। একজন ব্যক্তি হযরতে আব্বাস বলেছিলেন তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাহফিল কায়েম করবেন, সেইখানে তিনি টাকা পয়সা চাইছেন। এমন অবস্থাতে একজন ব্যক্তি তিনি এসে তেনার পকেট থেকে অনেক টাকা নিয়ে তিনি দিয়েছেন।
কথা আমার শুনছেন তো নাকি? একটু গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনুন। তিনি টাকাটা নিয়ে তেনার হাতে দিচ্ছেন। তো সেই সময়তে ওই বড় পীর সাহেবের ভক্ত মুরিদটা বলছেন, আচ্ছা আপনি যে টাকা দিলেন, আপনাকে তো চিনি আমি, আপনার টাকা তো আমি নেব না। কেন নেবেন না? না আপনি তো ইসলামের অনুসারী নয়, আপনার টাকা তো আমার নেওয়া যাবে না। তো সেই সময় বড় পীর সাহেবের ভক্ত মুরিদটা বলেছিল, আমার টাকা আপনি নেবেন না, আপনি কি জানেন যে আমার এই টাকাটা কি এবং এই টাকাটা দিচ্ছি কার প্রেমে? তবে মনে রাখবেন, আপনি যে পীরকে ভালোবাসেন, আমিও বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে হিন্দু ভাই থেকে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে বলুন। তাহলে ইসলামে আপনার যদি থাকার ইচ্ছা হয় আপনি থাকুন, আপনার যদি থাকার না ইচ্ছা হয় আপনি বেরিয়ে যান। এতে ইসলামের ক্ষতি কোনোদিন হবে না, আল্লাহর ক্ষতি কোনোদিন হবে না, কোরআনের ক্ষতি কোনোদিন হবে না।